देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 163। স্বজন বিয়োগ। 1312 সালের 1905 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে শ্রী মায়ের দেশে যাওয়া স্থির হইল। এইবার সর্বপ্রথম তিনি বিষ্ণুপুরের রাস্তায় গমন করেন। বিষ্ণুপুরে ট্রেন হইতে নামিয়া সকলে সেখানকার এক চটিতে দ্বীপ্রহরের আহার সমাপ্ত করিলেন। পরে সঙ্গে আগত কৃষ্ণলাল মহারাজ ও অপর একজন ভক্ত কলকাতায় ফিরিয়া গেলেন। অবশিষ্ট সকলে সন্ধ্যার সময় চারিখানি গরুর গাড়িতে কতুলপুরের দিকে অগ্রসর হইলেন। প্রত্যুষে সেখানে পৌঁছিয়া তাহারা রন্ধন ও আহার শেষ করিলেন। তারপর শ্রীমা ও রাধু পালকিতে এবং অপরেরা ঘুর পথে গরুর গাড়িতে জয়রামবাটিতে উপনীত হইলেন। পূর্ব বৎসর শ্রীমা জগদ্ধাত্রী পূজা উপলক্ষে দেশে আসেন নাই, সুতরাং এবারের পূজা বেশ ঘটা করিয়া সম্পন্ন হইল। স্বামী শারদানন্দজি পূজার বহু উপকরণ কলকাতা হইতে পাঠাইয়াছিলেন। শ্রীমা এই কদিন পূজার কার্যে ও চিন্তায় বহুভাবে ব্যাপৃত ও বিভোর রহিলেন। এই সময়ে এক ঘটনায় শ্রীমা কত বিনয়ী ছিলেন এবং ওই অঞ্চলের লোকেরা তাহাকে কত শ্রদ্ধা করিত তাহার পরিচয় পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুরের পাঠশালার সহপাঠী কামারপুকুরের গণেশ ঘোষাল মহাশয় একবার শ্রীমাকে দেখিতে আসিলে তিনি সসম্ভ্রমে ঘোষাল মহাশয়কে প্রণাম করিতে উদ্যত হইলেন। কিন্তু ঘোষাল মহাশয় ঘোরতর আপত্তি করিয়া বলিলেন যে তিনি মা সন্তানকে প্রণাম করিলে তাহার অকল্যাণ হয়, তাই নতজানু হইয়া তিনি মাকে প্রণাম করিলেন। 1905 খ্রিস্টাব্দের শেষার্ধে একদিন দ্বীপ্রহরে দীক্ষাপ্রার্থী ব্রহ্মচারী গিরিজা স্বামী গিরিজানন্দ মায়ের অনুমতিক্রমে তাহার বন্ধু বটুবাবুর সহিত কাঁকুড়গাছি যোগোদ্যান হইতে জয়রামবাটি উপস্থিত হন। তাহারা আসিতেই মা বলিলেন, বাবা, বড় বউয়ের অর্থাৎ প্রসন্ন মামার প্রথম পক্ষের স্ত্রীর কলেরা হয়েছে। এই দুপুরে রান্না বান্না করলে, চাকরদের খাওয়ালে, তারপর থেকে হঠাৎ ভেদ বমি চলছে। প্রসন্ন মামা তখন কলকাতায়। গ্রামে চিকিৎসক বা ঔষধ নাই। 12 ঘণ্টার মধ্যে মামির দেহত্যাগ হইল। তাহার কন্যাদ্বয় নলিনী ও মাকু তখনও খুবই ছোট, তাহাদের দেখিবার কেহ নাই। শ্রীমা পূর্বেই রাধুর ভার লইয়াছিলেন। নলিনী এবং মাকুকেও তিনি আশ্রয় দিলেন। গিরিজা মহারাজের তখন শতই মনে হইতেছে যে এই শোকের মধ্যে আর দীক্ষার কথা উঠিতেই পারে না। সুতরাং তিনি আনুড়ে বিশালাক্ষী দর্শনে যাইবার জন্য মাতা ঠাকুরানীর অনুমতি লইতে গেলেন। মা বলিলেন, কত আশা করে এসেছ, স্নান করে এসো, যা হয় বলে দিই। কৃপাময়ী সেই দিনই তাহাকে দীক্ষা দিলেন। বটুবাবু দীক্ষা প্রার্থী ছিলেন না। অহেতুক করুণাময়ী শ্রী মা তাহাকেও দীক্ষা দিলেন। ক্রমে মাঘ মাস আসিয়া পড়িল। বেশ শীত।
প্রাতঃকালে অনেকেই শ্রী মায়ের বাড়ির দাওয়ায় রৌদ্রে বসিয়া আছেন। পূর্বদিন শিরোমণিপুরের হাট হইয়া গিয়াছে। ওই হাটে তরকারি কিনিয়া একটি স্ত্রীলোক জয়রামবাটিতে বেচিতে আনিত। আজও সে আসিয়াছে। ধান্য, সরিষা ইত্যাদির বিনিময়ে দিদিমা তাহার নিকট হইতে কিছু শাকসবজি কিনিয়া আনিলেন। পরে শৌচে গেলেন। ফিরিয়া আসিয়া ঢেকিশালে ধান কোটায় সাহায্য করিলেন। ওই কাজ সারিয়া আবার শৌচে যাইতে হইল। ফিরিয়া আসিয়া কালীমামার দাওয়ায় শুইয়া পড়িলেন এবং শ্রীমায়ের জনৈক সেবককে ডাকিয়া বলিলেন, ভাই, আর বাঁচব না, মাথা কিরকম করছে। সেবক প্রমাদ গুনিয়া শ্রীমাকে ডাকিলেন। তিনি তখনই আসিলেন, কিন্তু কেহই বুঝিতে পারিলেন না যে বৃদ্ধার অন্তিমকাল সত্যই আসন্ন। তিনি আবার শৌচে যাইতে চাহিলে শ্রীমা তাহাকে ধরিয়া লইয়া গেলেন। ফিরিয়া আসিয়া দিদিমা বলিলেন, কুমড়োর ঘ্যাঁট খেতে ইচ্ছে হচ্ছে, বলিয়াই শুইয়া পড়িলেন। শ্রীমা সান্ত্বনা দিয়া কহিলেন যে সে সামান্য জিনিসের জন্য ভাবিতে হইবে না, সারিয়া উঠিলেই ব্যবস্থা হইবে। কিন্তু বৃদ্ধা বলিলেন যে আর খাওয়া হইবে না, সম্প্রতি শেষবারের মতো জল খাইবেন মাত্র। শ্রীমা তাড়াতাড়ি গঙ্গা জল লইয়া আসিয়া বৃদ্ধার মুখে 3 বার দিলেন। অতঃপর রত্নগর্ভা শ্যামাসুন্দরী দেবীর দেহ নিষ্পন্দ হইল। শ্রীমা বুঝিতে পারিয়া তাহার মস্তকে ও বুকে জপ করিয়া দিলেন। ততক্ষণ দিদিমার চক্ষু দুইটি ঊর্ধ্বদৃষ্টি হইয়াছে। তখন সকাল 9টা। বাড়িতে ক্রন্দনের রোল উঠিল। সংবাদ পাইয়া বরদা মামা মাঠ হইতে ফিরিলেন। যথাসময়ে আমোদরের তীরে বৃদ্ধার দেহের সৎকার হইল। ভক্তিমতী শ্যামাসুন্দরী পূর্ব সুকৃতিবশত সাক্ষাৎ জগদম্বাকে কন্যারূপে পাইয়াছিলেন। শ্রীমা একদা বলিয়াছিলেন, বাবা পরম রামভক্ত ছিলেন, পরোপকারী, মায়ের কত দয়া ছিল, তাই এ ঘরে জন্মেছি। শ্রী মায়ের বিবাহের পর শ্যামাসুন্দরী অপর 10 জনের ন্যায় শ্রী রামকৃষ্ণকে পাগল বলিয়াই ভাবিয়াছিলেন। কিন্তু কালক্রমে তাহার সে ভ্রম দূরীভূত হইয়া জামাতার প্রতি এক অপূর্ব স্নেহ মিশ্রিত শ্রদ্ধার উদয় হইয়াছিল। শ্রী রামকৃষ্ণ সন্তানগণ দিদিমার অশেষ স্নেহপাত্র ছিলেন। তিনি ভালো চাউল প্রভৃতি যাহা পাইতেন সব ইহাদের জন্য সঞ্চয় করিয়া রাখিতেন। বলিতেন, আমার সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দ হয়তো কখনো আসবে, যোগীন অর্থাৎ স্বামী যোগানন্দ আসবে, এসব দরকার। আর বলিতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার। দিদিমার এই বাৎসল্য পল্লীর বালক বালিকাদের প্রতিও প্রসারিত হইয়াছিল। তাই দেখিতে পায়, শেষ দিনও সবজি ক্রয় করিয়া গৃহে ফিরিবার পথে তিনি পল্লীর নাতিনীদের সহিত অনেকক্ষণ আমোদ প্রমোদ করিয়াছিলেন। দিদিমা সজ্ঞানে দিব্যধামে প্রয়াণ করিলে শ্রীমা সংসারী লোকেরই ন্যায় ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন। আজ তিনি মাতৃহারা। শুধু তাহাই নহে, আজ আর তাহার এমন কেহই নাই যাহার নিকট তিনি স্নেহের আবদার লইয়া দাঁড়াইতে পারেন। পিতা, পতি, খুল্লতাত, মাতা একে একে সকলেই বিদায় লইলেন। ইহারই মধ্যে তিনি তাহার একান্ত নির্ভরস্থল স্বামী যোগানন্দকে হারাইয়াছেন। স্নেহের ভ্রাতা অভয়ও চলিয়া গিয়াছেন। এখন
বিপুল সংসারের দায়িত্ব তাহারই উপর। শ্রীমায়ের আজিকার অন্তরের ব্যথা লিখিয়া বুঝাইবার নহে। তবু সংসারের একটা ধারা আছে, কালের একটা প্রভাব আছে। আবার যাহারা আদর্শ স্থাপনার্থে ধরায় অবতীর্ণ হন, একদিকে তাহাদের শোকানুভূতি যেমন অতীব তীব্র, অপরদিকে কর্তব্যনিষ্ঠাও তেমনি সুদৃঢ়। অতএব শোকে অভিভূত হইলেও শ্রীমা উহাতে দীর্ঘকাল আচ্ছন্ন থাকিতে পারেন না। বিশেষত দিদিমার শ্রাদ্ধাদির ব্যবস্থা করিতে হইবে, এ বিষয়ে ভ্রাতারা তাহারই মুখাপেক্ষী। কলকাতায় সংবাদ পৌঁছিলে শ্রীমৎ স্বামী শারদানন্দ প্রভৃতির যত্নে অচিরে প্রয়োজনীয় দ্রব্য সংহার সংগৃহীত ও জয়রামবাটিতে প্রেরিত হইল। শ্রাদ্ধে বেশ ঘটা হইল। 25টি পিতলের ঘড়া, ছত্র, আসন, পাদুকা ইত্যাদি দান করা হইল। ব্রাহ্মণ ও অব্রাহ্মণদের ভূরি ভোজন হইল এবং দিদিমার শেষ বাসনানুযায়ী কুমড়োর ঘ্যাঁটও যথেষ্ট খাওয়ানো হইল। মাতৃশোকে এবং শ্রাদ্ধের কঠোর পরিশ্রমের ফলে শ্রীমায়ের শরীর অত্যন্ত কৃশ ও দুর্বল হইয়া পড়ে। পূর্ণ স্বাস্থ্য লাভ করিতে তাহার প্রায় 1 মাস লাগিয়াছিল। ইহার পর ঠিক কোন সময় তিনি পুনরায় কলকাতায় যান তাহা জানা নাই। সম্ভবত 1312 সালের শেষে তিনি তথায় যাইয়া 2/1 বাগবাজার স্ট্রিটের বাড়িতে উঠিয়াছিলেন। শ্রীযুক্ত গোপালের মা তখন নিবেদিতার বিদ্যালয়ে শেষ রোগশয্যায় শায়িতা। তাহার দেহত্যাগের দিন কয়েক পূর্বে শ্রীমা সেই অতি বৃদ্ধা বাৎসল্য রতিময়ীর শয্যাপার্শ্বে উপস্থিত হইবা মাত্র গোপালের মা ক্ষীণ স্বরে বলিয়া উঠিলেন, গোপাল এসেছ? বলিয়াই কি একটা পাইবার জন্য যেন হাত বাড়াইতে লাগিলেন। শ্রীমা কিছুই বুঝিতে পারিলেন না। তখন সেবিকা বুঝাইয়া দিলেন যে গোপালের মা তাহাকে গোপাল জ্ঞানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সহিত অভিন্ন বোধে এইরূপ সম্বোধন করিতেছেন এবং তাহার চরণধূলি চাহিতেছেন। শ্রীমা এ যাবৎ গোপালের মাকে শাশুড়ি জ্ঞানে সম্মান দিয়া আসিয়াছেন, কিন্তু এই চরম অবস্থায় তিনি আর দ্বিধা করিতে পারিলেন না। সেবিকা অঞ্চলের দ্বারা শ্রীমায়ের পদধূলি লইয়া গোপালের মার অঙ্গে লেপিয়া দিলেন। সকলেই বুঝিলেন যে সেই ভাগ্যবতীর গোপাল লোক গমনে অধিক বিলম্ব নাই। ভারাক্রান্ত হৃদয় লইয়াই শ্রীমা গৃহে ফিরিলেন। 1313 সালের 24শে আষাঢ় গোপালের মা ইহধাম ত্যাগ করিলেন। 1907 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পূজার পূর্বেই শ্রীমা পুনর্বার স্বগ্রামে উপস্থিত হইয়াছিলেন। সে বৎসর শ্রীযুক্ত কৃষ্ণলাল মহারাজ অর্থাৎ স্বামী ধীরানন্দ প্রভৃতির উপস্থিতিতে পূজা সুচারুরূপে সম্পাদিত হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।